বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা দারুণ মজার বিষয় শেয়ার করব। আমাদের মন আমাদের জীবনটা কিভাবে নষ্ট করে রেখে দিয়েছে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। দেখো, তোমরা যখন ইনস্টাগ্রাম ফেসবুকে কোনো ভিডিও দেখো, তখন কোনো মেয়ের কুমোরদুলানি নাচ আসলে বা অশ্লীল কোনো ভিডিও আসলে তোমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে সেই ভিডিওটা দেখতে লেগে যাও। কিন্তু হট করে যদি কোনো ঈশ্বরের ভিডিও আসে বা কোনো ঈশ্বরের কোনো কথার ভিডিও আসে, তখন তোমরা কী করো? না দেখেই স্ক্রল করে পালিয়ে যাও। এটা কেন হচ্ছে আমাদের সাথে? এটা কি কখনো জানার চেষ্টা করেছো? কারণ আমাদের মনটা এত নোংরা হয়ে আছে, আমাদের মনটা এত নেতিবাচক হয়ে আছে, যার কারণে আমরা শুদ্ধ পবিত্র ভালো জিনিস দেখতেই চাই না। সবসময় খারাপ জিনিসটাকেই আমরা বেছে নেই। তাই বন্ধুরা, সময়ের সাথে সাথে প্রয়োজন আছে নিজেদের মনটাকে সুন্দরভাবে গড়ে তোলার। কারণ তোমার মন সুন্দর হলেই তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার কথাবার্তা সব কিছুই সুন্দর হবে। আর একটা মজার বিষয় হলো, মানুষ ঈশ্বরকে পুজো করছে, ঈশ্বরকে মানছে, ভক্তি শ্রদ্ধা করছে, কিন্তু ঈশ্বরের দেখানো পথ অনুসরণ করে চলছে না। ঈশ্বর আমাদের ভালোর জন্য যেই কথাগুলি বলছে সেই কথাগুলি মেনে চলছে না বা শুনছে না। তাহলে মানুষের জীবনে কি করে দুঃখ কষ্ট দূর হবে? মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা কেন ভোগ করছে? ঈশ্বরের কথা মেনে চলছে না। ঈশ্বর আমাদেরকে যেভাবে চলতে বলছে তারা সেইভাবে চলছে না। ভগবদ গীতা পাঠ করছে না। গীতাতে পরিষ্কারভাবে বলা আছে একটা মানুষ নিজের জীবনকে কিভাবে চালনা করবে। আর সবার প্রথমে আরেকটা বিষয়, আমরা মনে করি গীতা আমরা কেন পড়ব? গীতা সন্ন্যাসীরা, সাধুরাই পড়ে, এটা ভুল ধারণা, পুরাপুরি ভুল ধারণা। ভগবান গীতা সবার জন্য দিয়েছেন। গীতা আপনি যত তাড়াতাড়ি পাঠ করবেন তত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, আপনার জীবনের অর্থ কী, আপনি নিজের জীবনটাকে কীভাবে চালনা করবেন। তাই বন্ধুরা, সময় থাকতে গীতা পাঠ করুন, কারণ গীতা পাঠের কোনো নির্দিষ্ট সময় হয় না। এবং ঈশ্বরের বলা কথাগুলি মেনে চলুন। ঈশ্বর তো কখনোই আমাদের খারাপ চায় না। ঈশ্বর চায় আমরা যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসছি সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ করে যেন ফিরে যাই। ঈশ্বর আমাদেরকে কখনোই গরিব, অসহায় বা খারাপ অবস্থায় দেখতে চায় না। ঈশ্বর চায় আমরা সফল হই, সমৃদ্ধশালী ব্যক্তি হই, জ্ঞানী মানুষ হয়ে সমাজকে জ্ঞান প্রদান করি, সমাজকে ভালোভাবে পথ দেখাই। এটাই ঈশ্বর চান। তার জন্যই ঈশ্বর আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে পাঠিয়েছে, যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষের দুঃখ কষ্ট দূর করে মানুষদেরকে সুখ প্রদান করতে পারি। এটাই হচ্ছে মানুষের জীবনের মূল উদ্দেশ্য। তাই বন্ধুরা, সময় থাকতে নিজের ভালো নিজে বুঝতে শিখুন, নিজেকে বিশ্বাস করতে শিখুন এবং ঈশ্বর যেই পথ দেখিয়েছেন সেই পথে চলুন, ধর্মের পথে থাকুন, সৎ পথে থাকুন। দেখবেন কেউ আপনার খারাপ কিছু করতে পারবে না এবং ঈশ্বর আপনার সাথে কখনোই খারাপ কিছু হতে দিবে না। এই বিষয়টি মাথায় রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে ঈশ্বরের কথা শুনে আমাদেরকে চলতে হবে। কারণ এই কলিযুগে ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ নেই। ঈশ্বরের কথা আমাদেরকে মেনে চলতে হবে, মেনে চলতে হবে, মেনে চলতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।